দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট দেখেন বোঝেন এতটুকুই। জাস্ট টেন্স গুলা জি বোঝেন যে কোনটা কোন টেন্স। এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু অনেক টেন্স পড়ে আসছি, কিন্তু আমরা বাক্য তৈরি করি নাই। আমরা হচ্ছে কি অনেক টেন্স পড়ে আসছি। আমরা হচ্ছে এখন যেভাবে টেন্স পড়বো ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে আমরা অবশ্যই যে কোনো বাক্য তৈরি করতে পারবো। দেখেন টেন্স মোট 12 প্রকার হয়ে থাকে, তবে স্পোকেনে আমাদের সকল টেন্স জানা দরকার নেই। মূলত 6টি টেন্স ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি স্পিকিং করতে পারবেন। তাই 6টি পারবেন। টেন্স এর সাথে আরো 4টি, মোট আমরা 10টি টেন্স নিয়ে আলোচনা করব। করব। ওকে, তাহলে আমরা কি প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সিম্পল। এখানে অনেক বর্তমান ইয়েতে গ্রামারে সিম্পল বলে, প্রেজেন্ট সিম্পল টেন্স মানে সাধারণ বাক্য, যেগুলা সাধারণ বাক্য। যেমন মানে কি আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করি। উম, সাধারণ বাক্য যেমন আমি করি, আমি খাই, আমি ঘুমাই, হ্যাঁ আমি যাই, আমি করি, তুমি করো, তুমি যাও, তুমি ঘুমাও, সে করে, সে কাজটি করে, সে ঢাকায় যায়, হ্যাঁ তুমি কুমিল্লা যাও, তুমি নোয়াখালী যাও। ঠিক আছে, নর্মাল যে বাক্যগুলো সিম্পল বাক্যগুলো এগুলা কি প্রেজেন্ট ইন্ডিমিটেন্স, এগুলা প্রেজেন্ট ইন্ডিমিটেন্স। দেখেন মূলত করি, করো, করিস, করে, করেন, যায়, যাও, যাস, পড়ো, পড়েন, পড়িস, ঘুমান, ঘুমাও ইত্যাদি এমন বাক্য বোঝালে প্রেজেন্ট ইন্ডিমিট টেন্স টেন্স হয়। ঠিক আছে, এখন আমরা জি আমরা যদি প্রেজেন্ট ইন্ডিমিট টেন্স দিয়ে বাক্য ইংরেজিতে বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। নিচের স্ট্রাকচারটি দেখেন কোনটা, যেমন হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট বাদ দিলাম আমরা। প্রত্যেকটা টেন্সে অবজেক্ট থাকে, এটাও বাদ, তাহলে কি হলো ভার্ব ওয়ান, অনলি বা ভার্ব ওয়ান। ঠিক আছে, আমি আপনাকে আর একটু ক্লিয়ার করি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মানে কি। মানে নিয়মিত যে কাজগুলো করি না আমরা, অভ্যাসগত কাজগুলা, জি মানে নিয়মিত করি, হ্যাঁ যে প্রতিনিয়ত আমি যে কাজগুলা করি এটা। আর আছে আমি ঘুমাই, আমি খাই, আমি যাই, হ্যাঁ আমি অফিসে যাই। এই সিম্পল বাক্যগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আমরা কিছু এক্সাম্পল দেই, যেমন আই গো টু অফিস রেগুলারলি, মানে হচ্ছে কি আমি সবসময় রেগুলারলি। অফিসে যাই। জি দেখেন এখানে একটা আছে বারবার একটা সাবজেক্ট আছে গো, হচ্ছে কি এটা ভার্ব ওয়ান, গো অ্যান্ড গন। তারপর ডু ইউ নো ভার্বের থ্রি ফর্ম গো অ্যান্ড গন? গো, অ্যান্ড ডিড, ওয়েন্ট, গন, গন। গো অ্যান্ড গন। ইয়া ডান। ডু ডিড ডান, গো অ্যান্ড গন। ও গো এন্ড গন, সরি, ঠিক আছে। গো এন্ড গন, আমরা একটু এটা আবার লেখাও আছে। ইয়া গো অ্যান্ড গন, ডু ডিড ডান। হ্যাঁ আমরা একটু ওয়েট, আমরা ইয়াটা বের করছি। ওকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন যে এটা আমার কাছে ছিল। ইয়া গো গো এন্ড অ্যান্ড গন, গন। সো গন। প্রত্যেক দিন আপনি 5টা বা 10টা, এভরিডে 10টা করে আমরা ভোকাবুলারি শিখবো। পারা যাবে না? জি আমি অফকোর্স আপনাকে পারা এটা যাবে। পুরোটা সেন্ড করে দিব, আপনি কাইন্ডলি হচ্ছে ভোকাবুলারি শিখবেন। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন আমরা হচ্ছে কি নর্মাল, আচ্ছা আমরা জাস্ট বুঝেছি, হ্যাঁ নিয়মিত যে হ্যাঁ কাজগুলা কিভাবে হয়। হ্যাঁ তাহলে কি স্ট্রাকচারটা দেখেছেন, এটা ভার্ব ওয়ান, এটা জি অবজেক্ট। তাহলে আমরা প্র্যাকটিস চলে যাই। দেখেন এখানে দেখেন টেবল ওয়ানে দেখেন আই ডু আমি করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস আমি এই অফিসে কাজ করি। উই ডু করে। আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস সে করে, করিম ডাস করিম করে। এখানে একটা নোট নোট, করে। সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অ্যাজ বা ইয়েস বসে। দেখেন আচ্ছা আমরা এখান থেকে একটু পড়ি, খেয়াল করুন। আরো কিছু এক্সাম্পল দিই, আমি ল্যাপটপ কিনি, আই বাই আ ল্যাপটপ। আমি ল্যাপটপ ল্যাপটপ। কিনি, আই বাই আ ল্যাপটপ। ল্যাপটপ।
যদি বলি আমি মোবাইল কিনি, উই রিড হিস্টোরিজ ব্রাদার বা গল্প পড়ে। যদি বলি আমি মোবাইল কিনি, আই বাই আ মোবাইল ফোন, আ মোবাইল, ফোন, মোবাইল ফোন। হ্যাঁ, ইয়া। আমি একটি সাইকেল কিনি বা বাইসাইকেল কিনি, আই বাই আ সাইকেল, আই সাইকেল, ইয়া। আমি একটি ক্লোথ মানে জামা কিনি, আই বাই আ ক্লোথ, আমি জামা ক্লথ কিনি। কিনি, আমি একটা মানে কি বলা যায়, ফ্যান, আই বাই আ ফ্যান, আমি একটি কলম কিনি। কিনি, আমি একটা বল কিনি, আই বাই আ বল। প্র্যাকটিসটা বল। এইভাবে করবেন প্রতিনিয়ত। আমি একটা গ্লাস কিনি, আই বাই আ গ্লাস। ঠিক আছে? এইটা তো একটা জিনিস। এটা দিয়ে ঠিক আপনি আছে। আপনার শত শত প্র্যাকটিস করবেন। ওকে, আমরা গল্প পড়ি। উই রিড স্টোরিজ। আমরা গল্প হিস্টোরিজ পড়ি। তুমি আমাকে পড়ি। ভালোবাসো, ইউ লাভ মি। এটা নরমাল কথা, প্যাঁচ গোছ নাই। মানে প্রেজেন্ট ইন্টেন্সে কোনো জন ঝামেলা নাই। এটা কি নরমাল কথা, সিম্পলি কথা যেটা। হ্যাঁ, জি। বর্তমানে তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। সে রান্না করতে পছন্দ করে, শি লাইকস কুক। দেখেন, এই যে এই যে হি শি ইট, আমি একটু এখানে একটু লিখি। দেখেন, আই, উই, ইউ, দেই, এন্ড হচ্ছে কি হি, শি, ইট, অথবা যে কোনো নাউন। এখানে কি আই, উই, ইউ, দেই, এগুলা ক্ষেত্রে কখনো জি। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। কি হবে না? যুক্ত হবে না। শুধু হি, শি, ইট, নাউন, এগুলোর ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়। হয়। ক্লিয়ার? ইয়েস। মানে একটু খেয়াল করেন। আমরা এখানে দেখেন এই যে আই, উই, ইউ, ইউ, দে, এই দে। চারটা কিন্তু কি কোনো চেঞ্জ হয়েছে? না, আর নিচের চেঞ্জ চারটা থেকে হয়নি। ইএস যুক্ত হয়েছে। এই জিনিসটা বুঝতে হবে। আমি বলি, সাবজেক্টের ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা জানি পার্সন কত প্রকার, ৩ প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং বাকি সব থার্ড এখন পারসন। থার্ড পারসন, হ্যাঁ, যদি বাকি সব থার্ড যদি পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয়, একজন হয়, একজন হয়। আমি আবার একটু হয়। লিখি। কঠিন মনে হচ্ছে? না, কঠিন মনে হইতেছে না, আমি বুঝতেছি। ওকে, সমস্যা নেই। আমি আরেকটু সহজ করে করছি। ফার্স্ট পারসন, ফার্স্ট, পারসন। শিট, ফার্স্ট পারসন কোনটা? আই। আই। ফার্স্ট পারসন, দ্যাটস মেন আই। সেকেন্ড পারসন কোনটা? ইউ। আর বাকি সব বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে কি কি আছে? থার্ড পারসনের মধ্যে একটু আগে বললাম, একটু আগে। এই যে নিচে দেখেন, নিচে নিচে দেখেন। চারটা, চারটা। হ্যাঁ, হি, হি, শি। সি, ইট, নাউন। নাউন মানে কি? যে কারো যে কোনো নাম, যে কোনো কিছু নাম, নাও কারোর নাম। যে কোনো নাম, ইয়া, কারো নাম। ইয়া, গট ইট। জি, আই গট ইট। তাহলে কি, যদি পারসন মানে ফার্স্ট আর সেকেন্ড তো বাদ, থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন এবং কি সে সিঙ্গুলার একজন, তাহলে অ্যাজ বা ইয়ের যুক্ত। যেমন কি হি, শি, এটা কি থার্ড, এটা কি কোন পারসনে পড়েছে? শি, অবভিয়াসলি থার্ড পারসন। কারণ আই, ইউ, থার্ড পারসন। আই মানে ফার্স্ট, ইউ মানে সেকেন্ড, আর এটা কি থার্ড পারসন। সে মানে অফকোর্স থার্ড পারসন। হ্যাঁ, ইভেন হচ্ছে দেখতে হবে সেইটা কি কতজন, একজন। শি মানে অনলি ওয়ান, মানে একটা মেয়ে বুঝাইছে, একটা মহিলা হুম। বুঝাইছে। তাহলে কি সে একজন না? মানে শি লাইকস টু কুক, জি। সে রান্না করতে পছন্দ করে, একজন। যদি দেই হইতো দেই, তাহলে অনেকে। যদি বলতো যে অনেকে হইতো। যদি বলতো যে রিনা এবং শিনা লাইকস কুক, তাহলে কি প্লুরাল হতো। তাহলে কি দুজন হইতো, এখানে সিঙ্গুলার হতো না। ওকে, দ্যাটস ওয়াই লাইক, হুম। এটা ভার্ব হচ্ছে লাইক,
লাইকে কি অ্যাস যুক্ত হয়েছে। ওকে, হচ্ছে কি আনোয়ার গোজ টু কলেজ, আনোয়ার কলেজে কলেজ যে যায়। যায়। এখানে অন্য কোনো একটা নাম বসান। হ্যাঁ, আমার নামটা ইউজ করি, ইয়া সোহাগ কলেজ, গোস টু অফিস হ্যাঁ গোজ টু অফিস এভরিডে, মানে সোহাগ সবসময় এভরিডে, অফিসে যায়, অফিসে সবসময় যায়। অফিসে যায়। ইয়া এই দেখেন, এখানে সোহাগ গু টু হবে না, যদি বলে আই বসাই আই, গোস টু যদি বলি আই, এখানে যদি সাবজেক্ট আই হয় তাহলে কি হবে? আই গো টু কলেজ, বিকজ হচ্ছে আই কলেজ, হচ্ছে কি ফার্স্ট পারসন, ইটস নট সেকেন্ড থার্ড পারসন অর সিঙ্গুলার নাম্বার, ইটস ফার্স্ট পারসন, দ্যাটস ওয়াই আই গো, ফার্স্ট পারসন। দ্যাটস ওয়াই আই গো টু কলেজ। ইয়েস। ওকে, হি ওয়াক্স ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে হাঁটে। ইট ওয়াক্স মানে ইয়া কাজ এটা করে। হচ্ছে এটা হচ্ছে আমার গোস টু কলেজ। এটা হচ্ছে আমি যদি বলি যে আমি আপনার কথা বলি যে আনোয়ার এখন কলেজে যায়, হুম, তো বলি যে আনোয়ার গোস টু কলেজ। যখন আমি বলবো যে আমি কলেজে যাই, তখন আই গো গো টু টু কলেজ, কলেজ। ইয়া, হ্যাঁ, ওকে, ঠিক আছে, কারণ আই ফার্স্ট পারসন। এখানে শর্ত জি। কোনটা নিচে একটু ক্লিয়ার হই, একটু দরকার না, নিচে নোট দেওয়া আছে দেখেন, নোট, সাবজেক্ট যদি আই হুম। উই ইউ দেই হয় তাহলে মূল ভার্ব হয়। বসবে, মানে শুধু এই ভার্বটা মানে বেস ফ্রম মানে এক নাম্বার ভার্বটা বসবে, এই ভার্ব ওয়ানটা বসবে, ঠিক আছে। আর যদি সাবজেক্ট হুম। যদি হি শি ইট নাউন থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে। বুঝতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হুম। আর সেকেন্ড নোট দেখেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্ব সাথে অ্যাস বা ইয়েস ব্যবহৃত হয়, এটা বুঝলাম। ইয়েসটা কখন কিভাবে ব্যবহার হয় তাহলে এটা আমরা করব, হ্যাঁ। দেখেন, হুম। যখন ভার্বের শেষে কোন একটা ওয়ার্ডের শেষে মানে ভার্বের শেষে এস থাকে, এস থাকে, এস থাকে, সিএস এক্স জেড ও থাকে তাহলে ইএস বসে, আর বাকি ক্ষেত্রে এস বসবে। এখানে সাবটন্স সিঙ্গুলার হলে এস বা ইএস যুক্ত হয়, এটা আমরা বলেছি। বাট কোথায় এস কোথায় ইএস যুক্ত হয় সেটা তো আমরা আমরা এখন ফাইন্ড আউট করবো যে কোথায় এস কোথায় ইএস। দেখেন, শব্দের শেষে এস থাকে, এস থাকে, এস থাকে, জিএস থাকে, এক্স ও জেড ও থাকে তাহলে কি ইএস বসবে, আর বাকি ক্ষেত্রে শুধু এস বসবে। ক্লিয়ার? হুম। ক্লিয়ার। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে এসই বসে, ইএস খুব কম জায়গায় বসে, কারণ শর্ত হচ্ছে এগুলো থাকতে হবে শেষে, মানে এই হুম। লেটার মানে এই হচ্ছে কি লেটার গুলো থাকতে হবে, হ্যাঁ, মানে এই সিম্বল গুলো থাকতে হবে। ওকে, যেমন কি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। যদি ইয়ো। বলি যে আমি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যদি বলি সে তো আমাকে ঘৃণা করে, হি হ্যাটস মি, হি হ্যাটস মি। হ্যাটস এই যে এস যুক্ত হয়েছে, তাহলে কি এই যে শুধু হুম। হ্যাট মানে কি এইচ এইচ এ টি ই, টি হ্যাট। টি এখানে শুধু একটা ঘৃণা। এক যুক্ত হয়েছে কেন? এই জায়গায় কি এই যে ই, এটা বারবার শেষে কি আছে? ই আছে, এখানে কি ই আছে? ঠিক আছে। না, তাহলে কি যুক্ত হয়েছে? এই আর যুক্ত হয়েছে। এস যুক্ত হয়েছে। ক্লিয়ার? যখন এই জাস্ট মনে রাখতে হবে হ্যাঁ, এস ক্লিয়ার। এস এস এইচ এস সি এইচ এক্স জেড ও এগুলো থাকলে ই এর যুক্ত হবে, বাকি ক্ষেত্রে এস যুক্ত হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তিনি বাজারে যায়, শি গোজ টু মার্কেট। গোস দেখেন, টু মার্কেট। এখানে ইয়েটা কোনটা, ভার্বটা কি? গো। ভার্বটা গো। কোনটা? এই যে গো, গো। গো। তো গো শেষে কি আছে? ও আছে, ও আছে। এখানে ও আছে, হুম। ইয়া ও, আছে, এই সেক্ষেত্রে যে ও আছে, লাস্টে ও আছে, হ্যাঁ সেক্ষেত্রে কি সেজন্য এখানে ইএস ইএস বসে। হবে। তাহলে কি ডাউট ক্লিয়ার? হ্যাঁ, ডাউট ক্লিয়ার। দেখেন, দেখেন ৩ নাম্বার জাস্ট বাক্যে, ওইগুলো মনে রাখতে হবে আর হ্যাঁ, কি, হ্যাঁ ৩ নাম্বার ওগুলা বাক্যে এটা প্র্যাকটিস মানে করতে, করতে মনে চলে আসবে। হ্যাঁ, জাস্ট মনে রাখেন। যখন প্র্যাকটিস করব তখন চলে আসবে। ৩ নাম্বার বাক্যে গো হলো ভার্ব, তাহলে বাক্যের শেষে কি গো আছে? ও হলো ভার্ব। আছে, তাই ইএস ও বসেছে। আছে, ইএস বসে। ক্লিয়ার? ঠিক আছে, দেখেন তাহলে কি করিম প্রতিদিন ব্রাশ করে, করিম ব্রাশেস এভরিডে। এভরিডে। এখানে যুক্ত হয়েছে ইএস, বিকজ এস এস ইয়েস। আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। এই যে এই এস এসটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ব্রাশেস, হ্যাঁ। খেয়াল আছে আমার। সে ইংরেজি শেখায়, হি টিচেস ইংলিশ, ইংলিশ। এই এস এস জিএসএস এখানে।
সিএচআর হ্যাঁ, মুক্তা ডাজ দ্য ওয়ার্ক, মুক্তা কাজটি করে। এখানে কি আছে? করে। ডু, ডু ও কিন্তু আছে, দ্যাটস ওয়াই ইয়েস বসেছে। এটা ক্লিয়ার? হ্যাঁ, মুখটা তো থার্ড পারসন, ইয়া, আমি বলতেছি না, মুখটা তো থার্ড পারসন, তো ডাস তো অবশ্যই বসবে। হ্যাঁ, ইজ ইট? আমি জাস্ট মুখটা ডাজ এখানে, দ্য ওয়ার্ক, হ্যাঁ এখানে ওই ফলোটা হচ্ছে ইয়েস আর ওটা তো এস। ওই যে আমাকে পড়াইছেন আরো আগে। এখানে এখানে ফলোটা হচ্ছে কি কি ফলো করবেন? ইয়েস কোথায় বসে, এসটা কোথায় বসবে? হ্যাঁ হ্যাঁ ও আমি থাকার বুঝছি। ও থাকার কারণে ইয়েস বসছে। আর আমি আগে পড়েছি, এখন সহজ মনে হয়। আমি যদি প্রথমে এগুলো পড়াইতাম তাহলে আপনার তো সহজ মনে হইতো না, মানে একটু হিজিবিজি হ্যাঁ লাগতো। জি, তাহলে নিচে আসেন। প্রেজেন্ট টেন্সের বোঝার উপায়। আমরা জাস্ট এই টেবিলটা পড়বো আজকে ভালো করে, হ্যাঁ? আপনি কিভাবে বুঝবেন এটা প্রেজেন্ট হুম, টেন্স? আমার সাথে পড়বেন, হ্যাঁ? আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। ইউ ডু, সে করে, হি ডাজ। শি ডাজ, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। আই গো, সে যায়, হি ইউ গোস। গো, শি গোজ। বাংলা সহকারে পড়বেন, সবসময় বাংলা সহকারে পড়লে মনে থাকবে আর কি। আই লা- আই আমি ইল, লিখি, আই আমি রাইট। লিখি, তুমি আই লিখো, রাইট, ইউ রাইট। সে লেখে, হি ইউ রাইট, রাইটস। সে লেখে, শি রাইটস। আমি ব্যবহার করি, আই ইউজ। তুমি ব্যবহার করো, ইউ আই ইউজ। ইউজ, সে ব্যবহার করে, হি ইউজ, ইউজেস। ইউজেস। আমি সাহায্য করি, আই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। সে সাহায্য করে, হি হেল্পস। মনে হি রাখবেন, হেল্পস। এটা ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। এটা মনে রাখেন, হ্যাঁ? আই মানে হুম, ফার্স্ট, ইউ মানে সেকেন্ড, আর বাকি সব থার্ড পারসন। সেকেন্ড, থার্ড পারসন। ইয়া, আমি কাজ করি, আই ওয়ার্ক। তুমি কাজ করে, ইউ ওয়ার্ক। সে কাজ করে, হি ওয়ার্কস ওয়ার্কস। করে, শি ওয়ার্কস। আমি কথা বলে, আই স্পিক। তুমি কথা বলে, ইউ স্পিক। সে কথা বলে, হি স্পিক্স। স্পিক্স। আমি ঘুমাই, আই স্লিপ। তুমি ঘুমাও, ইউ আই স্লিপ। স্লিপ, সে ঘুমায়, হি ইউ স্লিপ। স্লিপস। সে ঘুমায়, শি স্লিপ। আমি পছন্দ করি, আই লাইক। তুমি পছন্দ করে, ইউ লাইক। সে পছন্দ করে, হি লাইকস। হি লাইকস। আমি শিখি, আই লার্ন। তুমি শিখো, ইউ লার্ন। সে শিখে, হি লার্নস। আমি ব্রাশ করি, আই ব্রাশ। আই তুমি ব্রাশ, ব্রাশ করো, ইউ ব্রাশ। ব্রাশ করো, ইউ সে ব্রাশ। ব্রাশ করে, হি সে ব্রাশেস। ব্রাশ করে, সে ব্রাশেস। এভরি মর্নিং ইউ ব্রাশেস। ইউ ব্রাশ মানে প্রতি সকালে তুমি ব্রাশ করো। আমি পড়াই, টিচ। তুমি শিখাও, ইউ টিচ। সে শিখায়, হি ইউ টিচ, টিচেস। সে টিচার্স। ফলো, সিএচ, দ্যাটস ওয়াই ইএস হুম, বসেছে। হুম, ঠিক আছে, তাহলে এগুলো পড়ে ফেলবেন, হ্যাঁ? এখানে দুটো আমরা হচ্ছে দেখেন, এখন আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়ে সিক্স সেন্সে বাক্য তৈরি করব, 6টা সেন্সে। ওকে, এখন করব হ্যাঁ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক। হ্যাঁ বলো। মানে আমি খাই, সিনা যায়, হ্যাঁ, সে করে। মানে এটা নেগেটিভ না, এটা কি অ্যাফার্মেটিভ। এটা রোমেটিক। সে করে। আমি এখন কি ক্লাস করি, তুমি এখন কি ঘুমাও। মানে এটা পজিটিভ, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা কি হবে? ওই এটা সাবজেক্ট, একটা ভার্ব ওয়ান থাকবে আর অবজেক্ট থাকবে। ইউ নো হুম, ভার্ব ওয়ান কি? হোয়াট ইজ ভার্ব প্রেজেন্ট, ওয়ান? এটা হচ্ছে ভার্ব ওয়ান। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি? ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট। বারবার, আর ফার্স্ট মানে ভার্ব টু, ফার্স্ট ফার্স্ট ভার্ব থ্রি। আফটার, আর ভার্ব ফোর মানে অ্যাজ বা ইয়ে যুক্ত হয়, ওই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে অ্যাজ বা ইয়াস যুক্ত হয়। আর যুক্ত হয়। কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস করে ভার্ব ফাইভ। এখন আমরা শিখছি কোনটা শিখছি? এখন ওয়ান শিখছি। ওয়ান এন্ড হচ্ছে কি? 160, ফোর। 4, ফোর মানে ওই অ্যাজ বা ইয়াস যুক্ত হয়, ওয়ান এবং ফোর। হ্যাঁ, 4, হ্যাঁ দেখেন, একটু এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে দুইটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এটা বলবেন, আমি যাই, আমি যাই না। আমি খাই, হ্যাঁ, আমি খাই না। তুমি আমি যাও, খাই না। তুমি যাও না। সে অফিস যায়, একটু লং করবেন। যেমন কি, আই গো টু অফিস, আমি অফিস যাই। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আমি নেগেটিভ পরে যাই না। পরে পড়ছি, আগে অ্যাফার্মেটিভ পড়ি। একটু টানা পড়ে যাচ্ছি, হ্যাঁ? খেয়াল করুন। তুমি খেলো, তুমি ফুটবল খেলো। ইউ প্লে ফুটবল। যদি বলি তুমি খেলো, ইউ প্লে। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আমরা বই ফুটবল, পড়ি, উই রিড বুকস। বুকস, তারা রাস্তায় হাঁটে, দে ওয়াক ইন দ্য রোড। সে বাজারে যায়, রোড, শি গোজ টু মার্কেট। সে তাদেরকে ডাকে, হি কলস দেম। আনোয়ার ভাত খায়, আনোয়ার ইটস রাইস। কোনো কোয়েশ্চেন আছে?
হুম। থ্যাংক ইউ। এখানে দেখেন নেগেটিভ স্ট্রাকচারস। নেগেটিভ স্ট্রাকচার মনে রাখবেন সবসময়। এটা ডোন্ট বা ডাজন্ট থাকবে। এটা ডোন্ট বা বা ডাজন্ট ডাজন্ট থাকবে। থাকবে। কোনো কিছু করার আগে যখন দেখলে বসে যাবেন, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাজন্ট হবে, আর বাকি ক্ষেত্রে ডোন্ট হবে। ওকে? হ্যাঁ, ওকে। তাহলে কি ডোন্ট জাস্ট কি এটা ডুর সাথে কি বসাবেন? একটা নট বসাবেন জাস্ট। এটা আগে নট ছিল ডু বসাবো। ডাজ। আগে কি ছিল? ডু ডাজ। ডাজ। আর এখন কি হবে? জাস্ট নট হবে। জাস্ট নট বসাবেন। এন ও টি। ঠিক আছে? হুম। আপনি ঘুম আসতেছে? না, ঘুম আসতেছে না, চোখ জ্বলতেছে দেখি হঠাৎ। সানগ্লাস নেন। আমার ঘুম থেকে তো উঠে লাগে প্রতিদিন ভোর 5টায়। আচ্ছা। ঘুমানো কয়টায় হয়? ঘুমাইতে ঘুমাইতে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানো হয়, কখনো কখনো মিনিমাম সময় 4 ঘন্টায় ঘুমাই। আচ্ছা। মানে কাজ থেকে আ রিটার্ন হোম মানে আপনি কখন বাসায় আসেন? নিয়ার হোম। আমি আমার জবটা অনেক লং, মানে আমাকে যাইতে প্রায় মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস সময় লাগে। তো আসা যাওয়ায় আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। আর জব তো 8 ঘন্টা, তার মধ্যে ওইখান থেকে মানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বের হইতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। 24 আওয়ারে 4 টোটালি ঘন্টা 5 ঘন্টা ঘুমালে চলে? সেজন্য আমি বলছি না, আমি ভোর 5টায় উঠছি, আসছি কখন আসছি, 5টা 40-এ আসছে। 12 ঘন্টা পরে। ওকে, এসে খাওয়া, হ্যাঁ আসছে, সাথে সাথে খাবার খাইছি, খাবার খেয়ে আপনাকে এখানে বসে ওকে। থ্যাংক ইউ। আরেকটা ফ্রেন্ডে কল দিছে, ও বাইর হওয়ার জন্য ফোন দিছিল, ওরে বলছি যে তুই 1.5 ঘন্টা পরে বের হবো। ওকে, ঠিক আছে। তাই দেখেন নেগেটিভ। আমরা এগুলো করছি হচ্ছে অ্যাফার্মেটিভ। মানে আমি স্কুলে যাই, এখানে হচ্ছে কি আমি স্কুলে যাই না। আই ডোন্ট গো যাই না, টু স্কুল। আমি আই স্কুলে ডোন্ট যাই না। গো টু স্কুল। ইয়া তুমি ফুটবল খেলো না। ইউ ডোন্ট জাস্ট ডোন্ট লাগাবেন, হ্যাঁ? প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না। উই ডোন্ট সরি আমরা বই পড়ি না। উই ডোন্ট রিড বুকস। হ্যাঁ? তারা রাস্তায় হাঁটে না। দে ডোন্ট ওয়াক ইন দ্য রোড। সে বাজারে যায় না। শি ডাজন্ট যায় না। গো টু মার্কেট। বিকজ হচ্ছে কি শি থার্ড পারসন সিঙ্গুলার দ্যাটস ওয়াই ডাজন্ট হবে। ওকে, সে তাদেরকে ডাকে না। হি ডাজন্ট কল দেম। আনোয়ার ভাত খায় না। আনোয়ার ডাজন্ট ইট রাইস। এই দুটা ক্লিয়ার। হ্যাঁ। আমরা আরেক আপনার বাড়ির কাজ হচ্ছে যে যেকোনো ১০টা বা ৫টা ওয়ার্ড নিয়ে মানে ভোকাবুলারি নিয়ে এখান থেকে ৫টা ভোকাবুলারি নিয়ে সেন্টেন্স তৈরি করবেন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। হুম। অন্য আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে কি ইন্টারোগেটিভ পরে ৪ টা আমরা পড়বো পরের ক্লাসে। ঠিক আছে? দেখেন নেগেটিভ ঠিক বাক্যে আছে। সাবজেক্ট দেখেন আমি যে বলেছি আই, উই, দে, ইউ দে। হলে ডোন্ট হবে। হি, শি, ইট হলে ডাজন্ট হবে। doesn't হবে। ওকে? অ্যাফার্মেটিভ মানে পজিটিভ। সরি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। ফরমেটিভ। হ্যাঁ বোধক। ওকে। হ্যাঁ বোধক। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করে যদি করেছি তারপর একটা করে যে আই কাম আমি আসি, উই কাম আমরা আসি, ইউ কাম তুমি আসো, ইউ কাম তোমরা আসো, দে কাম তারা আসে, হি কামস সে আসে, শি কামস সে আসে, ইট কামস ই আসে, করিম কামস করিম আসে। পরিমাসে। হ্যাঁ, একটু বলেন এক আই নিঃশ্বাসে। কাম, আমি আসি। আই কাম, আমি আসি। উই কাম, আমরা আসি। ইউ কাম, তুমি আসো। দে কাম, তারা আসে। হি কাম, সে আসে। শি কামস, সে আসে। কামস, সে আসে। ইট কামস, ইহা আসে। করিম কামস, করিম আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ১ম এ ২ টা মনে হয় এস যুক্ত করেন নাই। ওকে, পরে হ্যাঁ, পরে হ্যাঁ, মনে পরে পড়েছে খেয়াল এটা। চলে আসে। হ্যাঁ, ওকে। আই গো এক নিঃশ্বাসে চেষ্টা করবেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গো সে যায়, শি গো সে যায়, ইট গোস ইয়ে যায়, করিম গোস করিম যায়। মুখের জড়তাটা এইটা, মানে এটা আমি অনেকবার ট্রাই করি, মাঝে মধ্যে ঠিক হয়ে যায়, আবার মাঝে মধ্যে যখন আবার প্র্যাকটিস বন্ধ করে দিই তখন আবার ঠিক হয়, এভরি আবার ডে, আগের মতো হয়ে যায়। এভরি সিঙ্গেল ডে মাস্ট ডু ইট প্র্যাকটিস, রাইট? এভরি সিঙ্গেল ডে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মাস্ট বি ডু ইট। রিমেম্বার থিংস, রিমেম্বার ইফ ইউ রিমেম্বার থিংস মনে রাখতে হবে যে এভরি সেকেন্ডে ইটস ল্যাঙ্গুয়েজ। ওকে? এটাকে এটা হচ্ছে সবসময় প্র্যাকটিস করতে হবে। না হয় ভুলে যাবেন। তাহলে থ্যাংক ইউ তাহলে আমরা এগুলা দিয়ে অবশ্যই করে ফেলবো। ঠিক আছে? তার নিচে যাই। হুম, হুম, আর করে ফেলো। লেভেল আ এট টেবল 2 করতে হবে না। চলে আসবেন টেবল 3 তে। জাস্ট নেগেটিভ I don't do আমি করি না। I আই don't ডোন্ট come ডু, আমি করি না। I don't come আমি আসি না। I don't
গো আমি যাই না। আই ডোন্ট নো আমি যাই জানি না। না। আই ডোন্ট প্লে আমি খেলি না। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি না। আই করি না। ডোন্ট লাইক কি বলতে পারে? যেকোনো একটা খারাপ মানে ডাস্টবিন, আমি ডাস্টবিন পছন্দ করি না। এরকম হতে পারে, হ্যাঁ? সো এটা হচ্ছে কি এড করবেন। মানে প্রশ্ন আপনার রিয়াল লাইফে এক্সাম্পল করবেন। আপনি কি পছন্দ করেন না? আপনি কি পছন্দ করেন? আপনি কি খেলেন না? কি খেলেন? কি খান? কি খান না? কোথায় যান? কোথায় যান না? আর রিয়াল লাইফে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জি, তাহলে যদি বলি আমরা এদের পুরোটা বলে যে আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। উই ডোন্ট লাইক আমরা পছন্দ করি না। ইউ ডোন্ট লাইক তুমি পছন্দ করো না। ইউ ডোন্ট লাইক তুমি পছন্দ করো না। দে ডোন্ট লাইক তারা পছন্দ করে না। হি ডাজন্ট লাইক, শি ডাজন্ট লাইক, ইট ডাজন্ট লাইক, করিম ডাজন্ট লাইক। ইউর এনি পারসন হতে পারে। ঠিক আছে? জি। তাহলে ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলবেন, হ্যাঁ? আর তাহলে আমরা ওকে। ১ম পেজ মানে পড়া হয়েছে না? 2nd পেজটা আমরা শিখি। ১ম পেজ পুরোগুলো জানেন? ওয়ার্ড মিনিং গুলা? এটা পুরোটা পড়ি নাই আমি নিজে। আমি পড়ায় দিচ্ছি পুরাটা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ১ম আমি বুঝাই কেমনে পড়বেন, আচ্ছা, হ্যাঁ? ১ম বুঝাচ্ছি কিভাবে পড়বেন। দেখেন, I do আমি করি, I did আমি করেছিলাম, I have done আমি করেছি। ওকে? তাহলে go অর্থ যাওয়া, জি, went অর্থ গিয়েছিলাম, I have gone আমি যে গিয়েছি। gone মানে কি রিসেন্টলি। এই verb 3 হচ্ছে কি রিসেন্টলি যেটা করে একটু আগে। মানে I have জি, gone I have gone আমি গিয়েছি। I have gone to market আমি মার্কেটে গিয়েছি। একটু আগে যেটা করেছি রিসেন্টলি শেষ করেছি। এটাই verb 3 জি, ফার্স্ট পার্টিসিপল। মানে কি হচ্ছে কি জি, নিয়ারলি, রিসেন্টলি যে অতীতের কিছু একটা জি, হয়েছিল। এটা কিন্তু মানে এটা হচ্ছে প্রেজেন্টে একটু আগে জাস্ট একটু আগে হয়েছে। ওকে। খাম, আসা, খেম, এসেছিলা মানে খেম অর্থ কি? এসেছিল। I have come এসেছিল। আমি এসেছি। হ্যাঁ? ড্রিংক পান করা, ড্রিংক পান করা, ড্রাঙ্ক পান করেছিলাম। I have drank আমি পান করেছি। ইট খাওয়া, ate বা ate খেয়েছিলাম। I have eaten আমি খেয়েছি। খেয়েছি। রিড পড়া, read পড়েছিলাম। I have read আমি পড়েছি। প্লে খেলা করা, played খেলা করেছিলাম। I have played আমি খেলা করেছি। সিং গান করা, sang গান করেছিল। I have sang আমি গান করেছি। রাইট লেখা, wrote লিখেছিলাম। I have written আমি লিখেছি। চোজ পছন্দ করা, চোজ পছন্দ করেছিলাম। দেখেন এটা ডাবল অ এটা একটা অ। চুজ হুম, I choose it আমি ইয়া পছন্দ করি। I chose it আমি ইয়া পছন্দ করেছিলাম। জি, I have chosen আমি পছন্দ করেছি। করেছি। জাস্ট করেছি। জাস্ট একটা have লাগাবেন। I have chosen আমি পছন্দ করেছি। draw অর্থ আঁকা, drew এঁকেছিলাম। drawn I have drawn আমি এঁকেছি। keep ধরে রাখা যেটা রাখা। keep মানে কি রাখা। keep your mind রাখা। keep your mind মানে আপনার মনে মানে রাখবেন, ধরে রাখবেন। ওকে। kept ধরে রেখেছিলাম বা রেখেছিলাম। I have kept আমি রেখেছি। give দেওয়া, gave দিয়েছিলাম। given মানে I have given আমি দিয়েছি। give gave I have given এভাবে বলবেন। keep kept I have kept draw drew I have drawn ওকে। work অর্থ কাজ করা, worked কাজ করেছিলাম। I have worked আমি কাজ করেছি। help সাহায্য করা, helped সাহায্য করেছিলাম। I have helped আমি সাহায্য করেছি। know জানা চেনা, knew জেনেছিলাম। I have known আমি জেনেছি। lie শয়ন করা, lay শয়ন করেছিলাম। I have lain আমি শয়ন করেছি। করেছি। পারবেন না? হুম, খুব পারবো। ইজি এগুলো খুব আমি ট্রাই করলে পারবো। ইয়া খুব আমি অনেক ১ম ৫-৬ টা অনেক ভালোভাবে ট্রাই করছি। জি। আমি আপনাকে বলি, যদি আপনাকে বলেন যে আপনি বলেন দৈনিক কয়টা পারবেন? আমি কম করে নেই, ৫ টা করে শিখি। হ্যাঁ, আপনি যখন ৫ টা শিখবেন, ১ মাসে ১৫০ টা ওয়ার্ড। ৩ মাস শিখলে জি, অলমোস্ট ৫০০ ওয়ার্ড শিখে ফেলবেন। বাট জি, রেগুলারলি। আপনি মানে হুম, এটা কোয়ান্টিটি কম করেন কিন্তু কোয়ালিটিফুল করতে হবে। ইয়া জি,
5 quantity, but your qualitable 100%. ইয়েস। ওকে, তাহলে হচ্ছে আপনার হোমওয়ার্ক হচ্ছে কি, আপনি এখান থেকে 5টা ডু, গো, কাম, ড্রিঙ্ক 5টা ওয়ার্ড শিখবেন ভালো করে। ওকে, এভাবে শিখবেন যে হ্যাঁ, ডু, ডিড, ডান, ডাস, ডুইং। ডান। ডাস মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার হলো হি ডাস। আর হি ডুইং, ডাজ। ডুইংটা আমরা পরে পড়বো, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা জাস্ট দুটো শিখছি, একটা প্রেজেন্ট বা ভার্ব 1, একটা ভার্ব 4। ভার্ব 4। ইয়া, তাহলে আমরা এগুলা ভালোভাবে শিখে ফেলবো। ওকে। তাহলে আজকে আর পড়া দিচ্ছি না। হ্যাঁ, আর হচ্ছে আমি মাঝে মাঝে আপনাকে কিছু দিব, হয়তো কিছু ভিডিও, ছোট ছোট ভিডিও বা কিছু একটু চোখ বুলাবেন। হ্যাঁ,